মজার মোমো এবং সস বাসায় কি তৈরি করে খেতে চাচ্ছেন? তাহলে রেসিপি আপনার জন্য। সাথে যদি আপনি স্ট্রিট ফুডে বিজনেস করতে চান মোমো নিয়ে, তাহলে প্রপার রেসিপিটা আপনি দেখে নিন। বাসায় এবং স্ট্রিট ফুডে বিজনেস করতে পারবেন অনায়াসে। প্রথমে 500 গ্রাম বোনলেস কিমা করে নিছি, তার মধ্যে 3টা পেঁয়াজ কিমা করে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কাঁচা পাকা লাল মরিচ কিমা করে দিয়ে দিচ্ছি, একটা গাজরের অর্ধেক গাজর হালকা কিমা করে এখানে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচের একটু বেশি আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে লবণ ইউজ করব না, সেজন্য সসের পরিমাণটা একটু বেশি ইউজ করব। এরপরে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ হবে। হালকা একটু সিসিম অয়েল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, বাসায় থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর অল্প একটু ফিশ সস দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এগুলি মিক্স করে মিনিমাম 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে দেখেন আমি মোমোর পাতিগুলি নিয়ে নিছি। এই পাতিগুলি এক প্যাকেটে 25 পিস থাকে, 35 টাকা নিবে। আপনি যে কোনো মুদির দোকান বা সুপার শপ থেকে এগুলি নিতে পারেন। এগুলি একেবারে কম দামে পাওয়া যায়, আপনি চাইলে বাসায় তৈরি করতে পারবেন। এখন আমি পাতি সব জায়গায় ডিম ডাস করে দিছি চারপাশে। এরপরে 1 চামচ পরিমাণ মাঝখানে যে চিকেনটা করছিলাম সেটা দিয়ে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। যেভাবে পেঁচ দিচ্ছি দেখেন, এভাবে পেঁচিয়ে সুন্দর করে মোমো শেপে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখেন আমার মোমোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে আমার এখানে 2 প্যাকেট মোমোর প্যাকেট আছে, এগুলি আমি তৈরি করে নিব একটা একটা করে। দেখেন আমার সবগুলি মোমো এখন তৈরি করা শেষ। এগুলি এখন আমি স্টিম করব। আপনি চাইলে স্টিমারও করতে পারবেন, এমনি চাইলে কড়াইয়ের মধ্যে স্টিম করতে পারবেন গরম পানি দিয়ে। প্রথম আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পানি। পানিটা যখন কুসুম গরম হয়ে যাবে, এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তার মধ্যে দিয়ে দিচ্ছি তাই পাতার গুঁড়া, তাই লেবু পাতা, কাঁচা পাকা লাল মরিচ আর তাই আদা। এগুলি দিয়ে পানিটা সুন্দর করে গরম করে নিব। যখন আপনার পানি থেকে হালকা বলক চলে আসবে, এরপর আমি এখানে মোমোগুলো দিয়ে দিব। দেখেন আমি ডাইরেক্ট মোমোগুলি গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গরম পানির মধ্যে দিয়ে আপনি কতক্ষণ এগুলি স্টিম করবেন? 3 থেকে 4 মিনিট স্টিম করলে হবে, এর বেশি করা লাগবে না। আপনি 2.5 থেকে 3 মিনিট এটা স্টিম করবেন, আস্তে আস্তে দেখবেন প্রত্যেকটা মোমো উপরে ভেসে উঠবে। তখন আপনি মনে করবেন আপনার মোমোটা হয়ে গেছে। এরপরে মোমোগুলি উঠিয়ে রাখবেন। একেবারে প্রপার রেসিপিটা শেয়ার করতেছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। এখন আমি মোমোর একটা সিক্রেট সস বানাবো। তার জন্য কাঁচা পাকা লাল মরিচ 5-6টা কিমা করে নিয়ে নিচ্ছি, রসুন কিমা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2টা বড় দেখে পাকা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা পেস্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে। অল্প একটু দিয়ে দিচ্ছি ভিনেগার, যেন আপনার সসটা অনেক দিন ভালো থাকে। এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাপটা একটু বেশি দিতে হবে, যেন টক মিষ্টি হয়। আমি এখানে 4 চামচ পরিমাণ রাইস চামচ দিয়ে চিনি দিয়ে দিছি। এই সসের টেস্টটা যদি বৃদ্ধি করতে চান, তাহলে এখানে সসে লবণের পরিবর্তে ফিশ সস দেওয়া লাগবে। এখানে পরিমাণ মতো আমি ফিশ সস দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ প্রয়োজন হয়। বাসায় না থাকলে আপনি ফিশ সসের পরিবর্তে লবণটা ইউজ করতে পারেন। এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। বাসায় বিশ্বাস করে একবার এই সসটা এবং মোমোটা তৈরি করে দেখেন। অবশ্যই মোমো তৈরি করলে এই সসটা তৈরি করবেন, না হলে আপনার মোমোটার টেস্ট আসবে না। মোমোর টেস্ট হচ্ছে 50% সসের মধ্যে আর 50% মোমোর মধ্যে। বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।